আজকে আমার আম্মুর হাতের কাঁচা কাঁঠালের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই কাঁচা কাঁঠালের তরকারিটি তৈরি করার জন্য আমাদেরকে এমন একটি কাঁচা কাঁঠাল নির্বাচন করতে হবে যেটি আবার বেশি পোক্তও না আবার বেশি কচিও না, এরকম টাইপের একটি কাঁঠাল নিতে হবে। তো কাঁঠালটা কিন্তু এখন আম্মু কেটে নিচ্ছে, ফালি করে নিচ্ছে, নিয়ে কিন্তু এগুলো হচ্ছে পানির মধ্যে রাখবে যাতে কাঁঠালের আঠাগুলো চলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কাঁচা কাঁঠাল কাটার আগে কিন্তু অবশ্যই হাতে সরিষার তেল মেখে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আম্মু কীভাবে কেটে নিচ্ছে। তো তোমরা যদি আমার পেজে নিউ হয়ে থাকো তবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবা। তো এরপর দেখতেই পাচ্ছ যে আমার আম্মু কিন্তু এগুলো টুকরো টুকরো করে কেটে নেবে, ছালগুলো ছিলে নিচ্ছে, ছিলে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নেবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। তোমরা কে কে এর আগে কাঁচা কাঁঠালের তরকারি খেয়েছিলে? এর আগে কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল যে কাঁচা কাঁঠাল নাকি গরুর মাংসের সাথে হার মানায়। তো এরকম একটি অনেক ভিডিও দেখেছিলাম। তো এরপর কিন্তু হচ্ছে এগুলো ভাপিয়ে নেওয়া হয়েছে, দেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এগুলো ভেজে নেওয়া হবে। এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন তেজপাতা দিয়ে নিতে হবে। এরপর দিয়ে নিতে হবে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। তো হলুদ গুঁড়ো দিয়ে নিল, হলুদ গুঁড়ো দেওয়ার পর এগুলো আবার কিছুটা নাড়তে হবে। নাড়ার পর এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। পাঁচফোড়ন দেওয়া হওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু এখানে দিয়ে নেবে। তো দেন এখানে হচ্ছে মরিচ বাটা, মানে শুকনা মরিচ বাটা, এটা আপনারা দিতেও পারেন, আবার চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। তো এখন কিন্তু এগুলো জিরা বাটা, তারপর যত মশলা আছে সব কিছুই বাটাবাটি করে দিতে হবে। তো এখন কিন্তু দিয়ে নিচ্ছে মরিচ গুঁড়া। তো এখন দেখতেই পাচ্ছেন যে কালারটি কীরকম। এগুলো হচ্ছে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ চুলায়। কষানোর পরে এখন দিয়ে নিচ্ছে কাঁচা কাঁঠালগুলো, যেগুলো ভাপিয়ে রেখেছিল সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এগুলো কিন্তু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। দেখেন কালারটা কীরকম এসেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। তো এগুলো আবার কিন্তু নাড়তে হবে। এরপর দিয়ে নিল হচ্ছে সিদ্ধ করে রাখা বুটের ডাল। এই বুটের ডালগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এই যে কষিয়ে নেওয়ার পরে আবার পানি দিয়ে নিচ্ছিল পরিমাণ অনুযায়ী। তো এরপর দিয়ে নিচ্ছিল আলাদা করে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবারও নেড়ে নিচ্ছে। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফাইনাল লুক হিসাবে এখন কিন্তু মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিল আম্মু। তো এখন কিন্তু টেস্ট করার পালা, এগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি টেস্ট করব। খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা কে কে খেয়েছিলে এরকম চিংড়ি মাছ দিয়ে, বুটের ডাল দিয়ে, তারপর কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করে খেয়েছিলা? যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখবা, খেতে দারুণ লাগবে।